আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের অ্যাডমিশন বাংলা ধারাবাহিক ক্লাসগুলো। আজকে 11 নম্বর লেকচার। এই লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছে কমেন্ট করে একটু জানাবে। পাশাপাশি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা এবং লিখে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাবে, ঠিক আছে? আর যারা যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, এই প্রত্যাশাটাই রাখি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। ওকে, কথা শোনা যাচ্ছে? কথা কি শোনা যায়? আচ্ছা, লক্ষ্য করো, আজকে আমাদের বাংলা লেকচার 11। 11 নম্বর লেকচারে আমরা আজকে শিখবো কি? আজকে আমরা শিখবো সন্ধি। আমরা সন্ধি যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ 3 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম প্রাথমিক আলোচনা প্লাস বিসর্গ সন্ধি, তারপরে পড়েছি ব্যঞ্জন সন্ধি, আজকে পড়বো স্বরসন্ধি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 3টা ক্লাসের মধ্য দিয়ে সন্ধি শেষ হবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, আমরা নিয়মে চলে আসি। স্বরসন্ধি আমরা বেশ কিছু নিয়ম পড়ছিলাম, সেই নিয়মের ধারাবাহিকতায় আজকে আমাদের স্বরসন্ধির নিয়মগুলো আমরা একটু সামনে আগাই। প্রথমে নিয়ে আসছি আমরা স্বরসন্ধির শর্ত, অর্থাৎ স্বরসন্ধি হবে, স্বরসন্ধি হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হবে। আমরা ব্যঞ্জন সন্ধিতে দেখেছিলাম 3টি শর্ত পূরণ করে। কয়টি? 3টি। কিন্তু স্বরসন্ধি হতে গেলে শর্ত পূরণ করে 1টি। সেটা কোনটা? উভয় পাশে স্বরধ্বনি থাকতে হবে। যেমন আমরা একটা শব্দ নিয়ে আসছি, মহাযোগ আকাশ সমান সমান কি মহাকাশ। আচ্ছা, এই যে মহা একটি শব্দ, আকাশ একটি শব্দ, এই শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাই? পাই ম, ময়ের পরে কি আছে? হ, হয়ের সাথে দেখো একটা আকার আছে, আকার, পাশাপাশি পরের যে অংশটুকু আছে এই অংশে দেখো প্রথম বর্ণ হলো আ, পরের বর্ণটা হলো ক, তার সাথে যুক্ত আছে আকার, তারপরে তালব্য শ। অর্থাৎ অর্থাৎ এই যে প্রথম যে শব্দটা আছে, প্রথম শব্দের শেষ বর্ণ দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ, এই দুইটার মধ্যে সন্ধি হয়েছে। মোট কথা এই যে প্রথম শব্দের শেষ ধ্বনি, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি, এই দুইটা ধ্বনি কি? এই দুইটা সব সময় স্বরধ্বনি হবে। যখন স্বরধ্বনি হবে তখন সেটা হবে কি? স্বরসন্ধি, ঠিক আছে? এই একটি শর্ত পূরণ করবে। আচ্ছা, এখন আসি কয়েকটা নিয়ম শিখবো, নিয়ম শিখে আজকে আমরা স্বরসন্ধি শেষ করবো। লক্ষ্য করো, আমি তোমাদের এই নিয়মটা শিখিয়েছি গত 2 দিন আগে, অর্থাৎ আমাদের যে প্রথম ক্লাসটি ছিল বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে আমি বলেছিলাম শব্দের মাঝে যদি আমরা রেফ পাই, কি পাই? রেফ, তাহলে রেফ তুলে দিয়ে কি দিব? বিসর্গ দিব। কিন্তু সেই জায়গায় আমি কিছু ব্যতিক্রম নিয়ে আসছিলাম, যেমন পর্যন্ত। এই পর্যন্ততে আমাদের রেফ উঠে যে বিসর্গ হয়, এখানে কি হয়েছিল? পরি হয়েছিল। এই যে পরি হলো, কেন হলো, এটারও আমি ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছি প্রথম ক্লাসে। তো যাই হোক, সেখানে আমরা এই ব্যাখ্যা দিতে যে আরেকটি নিয়ম পড়েছিলাম, সেটা হলো শব্দের মাঝে যদি জফলা থাকে সে জফলাটাকে রস্বইকারে রূপান্তর করতে হয়। এই নিয়মটা আমরা সেখানে পড়েছি। তো সুতরাং আমরা এটা যেহেতু পড়েছি, আবার এটা যেহেতু এটা স্বরসন্ধি নিয়ম, এবং আবারও আমি এই নিয়মটা নিয়ে এসেছি, আমরা আরেকবার এটা একটু দেখে নি, চোখ বুলিয়ে নি। লক্ষ্য করো, শব্দের মাঝে যদি আমরা জফলা পাই অথবা জ ধ্বনি পাই, জ বর্ণ পাই, সেটাকে তুলে দিব, তুলে দিয়ে আমরা রস্বইকার বানাবো। যেমন দেখো, নর্দম্বু এই শব্দটার দিকে একটু তাকাও, শব্দের মাঝে জফলা আছে, যার সাথে জফলা থাকবে তার সাথে আমরা রস্বইকার বা বানানোর যে দীর্ঘইকার দিব। দেখো তো, নদী বানানে কি রস্বইকার হয় না দীর্ঘইকার হয়? লক্ষ্য করো তো, নদী বানানে অবশ্যই অবশ্যই রস্বইকার হবে, সরি দীর্ঘইকার হবে। সুতরাং নদী লিখবো আমরা দীর্ঘইকার দিয়ে। দেখো তো, এই যে দয় জফলা, এই দয় জফলার সাথে কি কোনো বর্ণ আছে, কোনো কার আছে? কোনো কার নেই। যখন আমরা দেখবো কোনো কার নেই তখন একটা অ নিব, অ নিলাম, বাকি যা আছে তাই। নদী যোগ অম্বু সমান সমান নদ্যম্বু। ওকে, এবার দেখো অধ্যক্ষ, এই অধ্যক্ষ শব্দটার দিকে তাকাও, আছে কি? জফলা আছে, কার সাথে আছে? ধয়ের সাথে আছে। তাহলে এই ধয়ের সাথে আমরা
একটা রস্বইকার দিয়ে দিব। এরপরে দেখো তো ধয়ের সাথে জ ফলা আছে, এরপরে কিন্তু কোনো কার নেই। যেহেতু কোনো কার নেই, সুতরাং আমরা একটি অ নিয়ে আসবো, আর বাকি যা আছে তাই লিখে দিব। ঠিক আছে, অধিযোগ অক্ষ সমান সমান অধ্যক্ষ। এরপরে দেখো ব্যবস্থা, শব্দের মাঝে কি আছে, জফলা আছে। জফলা যার সাথে থাকবে তার সাথে একটি রস্বইকার দিয়ে দেবো। তাহলে বয়স সাথে জফলা, বয়স এখানে বিয়ে দিলাম। এরপর জফলার পরে দেখো কোনো কার নেই, অর্থাৎ এর সাথে কোনো কার ছিল না। কার নেই মানে কি, একটা অ আসবে, বাকি যা আছে তাই। বিয়োগ অবস্থা। এরপরে দেখো অত্যধিক, এই অত্যধিক শব্দের দিকে তাকাও। জফলা আছে, জফলা পেয়েছি কার সাথে, তয়ের সাথে, তাহলে লিখে ফেলি তয়ের সাথে রস্বইকার, এরপরে আলাদা করে দিব, যোগ দিলাম। দেওয়ার পর দেখো কোনো কার নেই, কি নিব, অ নিব। অ নিয়ে অধিক। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এই কথাগুলো কি আমরা বুঝেছি? একটু কমেন্টে জানাই তো। যেগুলো বললাম এগুলো তো বুঝেছি সবাই, না বুঝিনি? বুঝছি সবাই? সবাই কি বুঝতে পারলাম যা বললাম? আচ্ছা, ওকে। তাহলে দেখো শুদ্ধ শুদ্ধি, লক্ষ্য করো জফলা আছে না, তার সাথে আছে, বসিয়ে দিই। এই ধয় ধয় দয় ধ, এর সাথে জফলা, তাহলে দিয়ে দিই দয় ধয় শুদ্ধি, যোগ কি, লক্ষ্য করো এর সাথে কোনো কার নেই, তাহলে কার নেই মানে কি, অ আছে, বাকি যা আছে তাই। অশুদ্ধি, শুদ্ধ যোগ অশুদ্ধি। এবার দেখো প্রত্যাশা, প্রত্যাশা শব্দের দিকে তাকাও, এই যে জফলা দিয়ে দাও, তয় সাথে জফলা, তাহলে প্রতি। এরপর দেখো জফলার পরে কি ছিল, আকার ছিল, লিখে ফেলো সরিয়া, এরপরে কি তালব্য সহায়কারে সা, প্রতিযোগ আশা। বিপুরয় হৃদয়, বন্ধু কি অবস্থা? আচ্ছা, ওকে, ধন্যবাদ বন্ধু। আচ্ছা, অভ্যুদয়, আচ্ছা আমরা এদিকে একটু তাকাই। অভ্যুদয় জফলা আছে, তাহলে কার সাথে, ভয়ের সাথে, তাহলে অভি জফলা দিয়ে দিলাম। এবার দেখো এর সাথে কি কোনো কার আছে, অবশ্যই, এই যে দেখো একটা রস্যু কার আছে, তাহলে রস্যুটাকে রস্যু বানাই দিই, তাহলে উ দয়, অভিযোগ উদয়। এরপর দেখো বুৎপত্তি, জফলা আছে কার সাথে, বয়ের সাথে জফলা, তাহলে এই বয়ের সাথে জফলা, তাহলে বয়ের সেখানে বি দিয়ে দিলাম। এরপর দেখো এই যে রস্যু, রস্যু কারটা কি বানাবো, রস্যু বানাবো। এরপরে দেখো বাকি যা আছে তাই, উৎপত্তি, ঠিক আছে, বীজযোগ উৎপত্তি। এরপরে দেখো প্রত্যেক, লক্ষ্য করো এই যে জফলা কার সাথে, তয়ের সাথে, তাহলে তয়ের সাথে রস্বইকার দিয়ে দিই প্রতি। এবার দেখো এই যে একারটা আছে না, এবার এইটাকে পূর্ণ বর্ণ বানিয়ে দিব, এক এক, প্রতি যোগ এক। একইভাবে দেখো অগ্নুৎপাত, লক্ষ্য করো অগ্নুৎপাত, এই যে গড় ন যুক্ত, এরপরে জফলা, তারপরে আবার রস্যুকার আছে, তাহলে এই জফলাটাকে রস্বইকার বানিয়ে দিলাম, অগ্নি যোগ কি, এই যে দেখো রস্যু, তাহলে রস্যু দিলাম, বাকি কি আছে, উৎপাত, অগ্নি যোগ উৎপাত। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো একটা শব্দ হলো নুনু, দেখো দন্ত নয়ের সাথে জফলা, তাহলে দন্ত নয় সেখানে নিয়ে দিয়ে দিলাম, জফলাটাকে রস্বইকার বানালাম। এরপরে কি, এই যে দীর্ঘকার, এই দীর্ঘটার থেকে দীর্ঘ লিখবো, তারপরে কি লিখবো, দন্ত ন, যা আছে তাই। অর্থাৎ শব্দের মাঝে যদি জফলা পাই, সেই জফলাটাকে আমরা রস্বইকার অথবা বানান অনুযায়ী দীর্ঘইকারে রূপান্তর রূপান্তর করবো। ঠিক আছে, রূপান্তর করে সন্ধি বিচ্ছেদ করে দেবো, আলাদা বিচ্ছেদ হয়ে যাবে, আলাদা করে দেবো। আচ্ছা, এই নিয়মটা তো সবাই বুঝেছি নাকি? এই নিয়মটা সবাই বুঝছি না? সবাই বুঝছি, কমেন্ট করো। আচ্ছা, ওকে। এরপরে আসি দ্বিতীয় নিয়মে আমরা আসবো। লক্ষ্য করো শব্দের মাঝে আমরা দেখলাম জ ফলা, এবার দেখবো শব্দের মাঝে ব ফলা। যদি শব্দের মাঝে ব ফলা থাকে, সে ব ফলাটাকে রস্য বানাবো, কি বানাবো, রস্য উ বানাবো। দেখো এই যে লক্ষ্য করো
মনে রাখবে কার যদি না থাকে, কোনো কার নেই মানে কি, কার নেই মানে অ আছে, অধ্বনিটা আছে। দেখো এই যে দন্ত ন, ঠিক আছে, দন্ত নর সাথে কি আছে, বফলা। তাহলে লিখে ফেলি স্বরেয়, তারপরে কি দন্ত ন, রস্যকার দিয়ে দিলাম অনু। এবার দেখো এর সাথে যেহেতু কোনো কার নেই, কার নেই মানে কি আছে, একটা অ আছে, তারপরে কি অন্তস্থ, অনুযোগ অয় সমান সমান অন্যয়। এবার দেখো মনন্তর, লক্ষ্য করো এই যে নয়ের সাথে বফলা ছিল, তাহলে বফলাটাকে রস্য বানাই দিই, মনু যোগ কি, তারপর যোগ চিহ্ন দিব। দেখো এর সাথে কোনো কার আছে, কোনো কার নেই, যেহেতু কোনো কার নেই একটা অ লিখবো, তারপরে কি অন্তর, বাকি যা আছে তাই, মনোযোগ অন্তর। এরপর দেখো পশ্চধন, এই শব্দটার দিকে একটু তাকাও, এটাতে একটু স্টার চিহ্ন দাও। এটা আমরা বানানে ভুল করি কেন, আমাদের শুদ্ধ বানানে এইরকম দেওয়া থাকে পশ্চাধন, এবং আমরা এইটা উত্তর করি। লক্ষ্য করো তো, বফলা আছে তাই না, তাহলে পশু, বফলাটা রস্য হবে। এবার দেখো কোনো কার আছে, কোনো কার নেই, তাহলে হয়ে গেল কি অধম। এখন যদি তুমি এর সাথে কার যুক্ত করো তাহলে হয়ে যাবে আধম, আধম। আধম বলে কোনো শব্দ আছে, আধম বলে কোনো শব্দ নেই। অর্থাৎ এর জন্য আমরা একটু খেয়াল রাখবো, শব্দটা হলো পশ্চাধম, নট, সরি পশ্চধম নট পশ্চাধম, ঠিক আছে, এদিকে আমরা একটু খেয়াল রাখবো যে পশ্চধম পশ্চাধম নয়, ওকে। এরপর দেখো পশ্চাদি, লক্ষ্য করো পশ্চাদি, দেখো তো এই যে তালব্য স আছে না, তালব্য স আছে না, তাহলে এই তালব্য স সরাসরি কি আছে, ব আছে। এরপর দেখো এই বটাকে রস্য বানালাম, তারপরে কি আছে আকার, আকারটাকে আ বানালাম, বাকি যা আছে তাই, পশু যোগ আদি সমান সমান পশ্চাদি। একইভাবে দেখো স্বাগত, লক্ষ্য করো স্বাগত, তাহলে এই যে স্বাগত, তাহলে এই স্বাগতকে কি রস্য বানাই দিলাম ব, বাকি কি আছে আ গত, অর্থাৎ সরিয়া আ হয়ে গেল, ওকে। এরপর আসো বদ্ধাগমন, দেখো বদ্ধাগমন, লক্ষ্য করো, লক্ষ্য করো বদ্ধাগমন, ধর সাথে কি আছে বফলা, তাহলে ধ, বধূ বানানটা কি রস্যকার হবে না দীর্ঘকার হবে, বধূ বানানটা অবশ্যই অবশ্যই দীর্ঘ উকার হবে, সেজন্য বানান অনুযায়ী এই জায়গাতে আমরা দীর্ঘ উকারের ব্যবহার করলাম, ওকে। বাকি কি আছে, সরেয়া আছে, গ আছে, ম দন্ত ন, আগমন, বধূ যোগ আগমন সমান সমান কি বদ্ধগমন। এবার দেখো অন্বিত, লক্ষ্য করো দন্ত নর সাথে বফলা আছে, তাহলে এই যে বফলা, বফলা থেকে রস্য বানাও, বাকি কি আছে এই যে রস্যইকার, রস্যই বানাই দাও, কি আছে এই ত আছে, ত দিয়ে দিলাম, হয়ে গেল কি অনুযোগ ইত সমান সমান অন্বিত। এবার দেখো অন্বেষণ, লক্ষ্য করো এই যে নয়ের সাথে বফলা, তাহলে এই বফলাটাকে রস্য বানাও, কি হলো রস্য হলো, বাকি কি আছে এই যে একার, একার লিখো, আর এই যে মূর্ধন্য স, মূর্ধন্য অনুযোগ এ সমান সমান কি অন্বেষণ। এবার দেখো অনিক্ষা, লক্ষ্য করো অনিক্ষা, দেখো বফলা ছিল, বফলাটাকে রস্য বানাও, অনু যোগ কি এই যে দীর্ঘ ইকার, লিখে দিলা দীর্ঘ ই, বাকি যা আছে তাই, অনুযোগ ইক্ষা সমান 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 কি হবে, অনুযোগ ইক্ষা সমান সমান অনিক্ষা, ঠিক আছে। এইভাবে আমরা শব্দের মাঝে যদি বফলা পাই, সেই বফলাটাকে আমরা রস্যকারে রূপান্তর করবো। বুঝছি না বুঝি নাই, হ্যাঁ সবাই বুঝছি, সবাই কি বুঝেছি, সবাই বুঝছি, সবাই বুঝছি, বুঝছি, আচ্ছা। যদি বুঝে থাকো তাহলে এবার একটা টেস্ট দেই, স্বেচ্ছা, স্বাধীন, এই দুটা সন্ধি বিচ্ছেদ করো, স্বেচ্ছা এবং স্বাধীন এই দুটা সন্ধি বিচ্ছেদ করো, স্বেচ্ছা এবং স্বাধীন এই দুটার সন্ধি বিচ্ছেদ করো।
আচ্ছা, দ্রুত উত্তর করো সবাই। স্বেচ্ছা এবং স্বাধীন এই দুটো সন্ধি বিচ্ছেদ করো। দ্রুত। আচ্ছা, সুযোগ ইচ্ছা, সুযোগ অধীন। আচ্ছা, দেখো তো, লক্ষ্য করো। আচ্ছা, ব ফলাটাকে আমরা যদি রস্যু বানাই কি হবে? সু, তারপরে কি আছে? এ, সুযোগ ইচ্ছা, ইচ্ছা সমান সমান স্বেচ্ছা নাকি? এটাকে বফলা আছে, রস্যকার দিয়ে দিলাম। সুযোগ কি আকার আছে? আধীন নাকি? আধীন, আধীন না, একটাও হবে না। এই জায়গাতে মনে রাখবা, স যদি নিজ বোঝায়, নিজ, নিজেকে যদি বোঝায়, তাহলে সেটা অবশ্যই অবশ্যই স লিখতে হবে। দেখো, স্বেচ্ছা মানে কি নিজের ইচ্ছা, স্বাধীন মানে কি নিজের অধীন। ঠিক আছে? সুতরাং এই জায়গাতে তুমি চাইলেও এই ব ফলাটাকে রস্যু বানাতে পারবে না। ঠিক আছে? এটাকে তুমি রস্যু বানাইতে পারবা না। তাহলে এটা কি করতে হবে? এইটাকে এইভাবে বিচ্ছেদ করতে হবে। লক্ষ্য করো, এই যে স্বরটা পেয়েছো না, স, এই স্বরটাকে আলাদা করো। বাকি কি আছে? ইচ্ছা, ইচ্ছা কি হবে? ইচ্ছা, সযোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা। স্বাধীন, স যোগ অধীন সমান সমান স্বাধীন। ঠিক আছে? এটা এইভাবে সন্ধি বিচ্ছেদ হবে। আমরা একটু পরে দেখছি, একটু পরে দেখছি এটা। আচ্ছা, এবার আসি। ওকে, লক্ষ্য করো, এই যে পেয়ে গেলাম। দেখো, শব্দের মাঝে যদি আমরা একটু এদিকে মনোযোগী হও, শব্দের মাঝে যদি আমরা এ কার পাই, কি পাই? এ কার পাই, সেই এ কারটাকে আমরা আলাদা করব। অর্থাৎ এ কারের আগ পর্যন্ত যে কয়টা বর্ণ আছে, সেই কয়টা বর্ণকে আলাদা করব, করার পরে এ কার থেকে বাকিটুকু আলাদা করব। আর এই এ কারকে রস্বই অথবা দীর্ঘই বানাবো। কথা বুঝো। আমি আবারও রিপিট করছি, শব্দের মাঝে যদি আমরা এ কার পাই, এ কার, সে এ কার যে জায়গাতে আছে সেই জায়গা থেকে আমরা আলাদা করে ফেলবো। করে ফেলে সে এ কারটাকে আমরা বানানো যে রস্বই বা দীর্ঘই বানাবো। কি বানাবো? রস্বই বা দীর্ঘই বানাবো। একইভাবে শব্দের মাঝে যদি আমরা ও কার পাই, কি পাই? ও কার পাই, সেই ও কারটাকে আমি, এটা কিন্তু আহ বিষয় সমিতি পড়িয়েছি। ঠিক আছে? আবারও আমি রিপিট করছি, শব্দের মাঝে যদি ও কার পাই, সে ও কারটাকে একেবারে টেনে নিয়ে যে আলাদা করে ফেলবো। আলাদা করে এই ও কারটাকে আমরা হ্রস্ব উ অথবা বানান অনুযায়ী দীর্ঘ উ বানাবো। কথা বুঝো? এই কারটাকে বানাবো হ্রস্ব ই দীর্ঘ ই, ও কারটাকে বানাবো হ্রস্ব দীর্ঘ। এইভাবে মনে রাখবে। এ কারকে বানাবো হ্রস্ব ই দীর্ঘ ই, ও কারকে বানাবো হ্রস্ব উ দীর্ঘ উ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। বলছি শুভেচ্ছা। দেখো, এ কারটা কার সাথে আছে? ভয়ের সাথে আছে। তাহলে এই এ কারটা যে বর্ণের সাথে আছে সেই বর্ণ পর্যন্ত লিখবো শুভ। সেই বর্ণটা পর্যন্ত কি? ভ বর্ণ পর্যন্ত, ভয়ের সাথে এ কার আছে, তাহলে ভ পর্যন্ত লিখলাম। লিখার পরে এই এ কারটাকে রস্বই অথবা দীর্ঘই বানাবো। দেখো তো, বানানটা ইচ্ছা রস্বই কার দিয়ে হবে না দীর্ঘই কার দিয়ে ইচ্ছা হবে? দেখো, কোনটা হবে? অবশ্যই রস্বই কার দিয়ে হবে। অর্থাৎ তোমাকে আমি বলতে চাচ্ছি, এ কার পেলে এ কারটাকে টেনে বের করে নিয়ে যেয়ে সেটাকে রস্বই বা দীর্ঘই কার বানাবো। ঝামেলা শেষ। আচ্ছা, একইভাবে দেখো স্বচ্ছ, সরি, স্বেচ্ছা। স্বেচ্ছা, দেখো এই যে এই বর্ণটার সাথে একার ছিল, তাহলে এই বর্ণটা আগে লিখলাম, স লিখলাম। লেখার পরে এই যে একার, একারটাকে রস্বই বানালাম, বানিয়ে বাকিটুকু লিখে দিলাম। সহযোগ ইচ্ছা। একইভাবে দেখো, বলছি সূর্যোদয়। কি বলছি? সূর্যোদয়। দেখো তো এই ওকারটা কোথায় আছে? এই জয়ের সাথে ওকার আছে। এবার এই জ পর্যন্ত আমরা লিখব সূর্য, জ পর্যন্ত লিখেছি, এরপরে একার সহ আলাদা করে দিব। এবার দেখো, ও সরি ওকার, এই ওকারটাকে কি আমরা রস্য বা দীর্ঘই বানাবো হিসাব অনুযায়ী? তাহলে উদয়, উদয় বানানো রস্য হয়। বুঝছি না বুঝি নাই এটা একটু বলবো। এই কথাটুকু আমি বুঝালাম, যে কথাটুকু বললাম, এই কথাটুকু কি আমরা বুঝেছি? এটা একটু আমরা বলবো। এত গলা শুনে।
বুঝছি সবাই? আচ্ছা, ক্লাসটা মনে হয় আমরা অনেক শেয়ার করিনি, ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই শেয়ার করবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, শব্দগুলো একটু প্র্যাকটিস করে দেখো। লক্ষ্য করো, দেখো, স্বেচ্ছা, আমার সাথে সাথে তোমরা অবশ্যই অবশ্যই লিখবা। স্বেচ্ছা, স্বেচ্ছা তো লিখলাম, কি হবে, এই যে একার, তাহলে স যোগ কি, সযোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা। শুভেচ্ছা, একার আছে, তাহলে কি শুভ যোগ কি ইচ্ছা, শুভেচ্ছা। দেখো জয়েচ্ছা, কি হবে, জয় যোগ ইচ্ছা, জয়েচ্ছা। শ্রবণেন্দ্রিয়, দেখো একার আছে, তাহলে শ্রবণ পর্যন্ত লিখে ফেলি, শ্রবণ যোগ কি, যোগ হলো ইন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়। দেখো বলছে জিতেন্দ্রিয়, তাহলে জিত যোগ কি, যোগ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়। দেখো গজেন্দ্র, কি হবে, গজ যোগ কি, যোগ হলো ইন্দ্র, গজেন্দ্র। মানে একারটাকে একার রসই বানালাম। সত্যেন্দ্র, দেখো সত্য যোগ কি, যোগ হলো ইন্দ্র। এবার দেখো এই পাশে আসো, এই পাশে আমরা একটু দেখি, লক্ষ্য করো, একাশে বলছে কি, মহেন্দ্র, দেখো মহেন্দ্র, দেখো তো, মহ যোগ ইন্দ্র। এবার দেখো তো, মহ হয় না মহা হয়, মহা হয়। অর্থাৎ আমরা দেখব প্রথম জিত, হসন্ত হবে না, হসন্ত হবে না, এগুলোতে হসন্ত হবে না, স্বরসন্ধিতে কখনোই হসন্ত হবে না। ঠিক আছে, আমরা লক্ষ্য করব প্রথম শব্দের শেষ বর্ণটা বানান অনুযায়ী অ নেয় না আ নেয়, মোহ হয় না, হয় কি মহা, এই জন্য আকার দিলাম। এবার দেখো যথ যোগ কি ইচ্ছা সমান সমান কি যথেচ্ছা। লক্ষ্য করো শব্দটা যথ না, শব্দটা হবে কি যথা। ঠিক আছে, ওকে, বুঝছি না বুঝি নাই, এই সবাই বুঝতেছি? আচ্ছা, বুঝছি মনে হয়। ওকে, তারপর দেখো রমেশ, তাহলে কি হবে, রমা যোগ কি ইস, ইস বানানটা দীর্ঘইকার হবে। ঠিক আছে, ইস, এই বানানটা দীর্ঘইকার হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো লঙ্কেশ্বর, কি হবে, লঙ্কা যোগ কি, যোগ হলো এই যে একার আছে না, একার হবে কি দীর্ঘ ঈশ্বর, এই যে বানান অনুযায়ী দীর্ঘই নিবে। আচ্ছা, লঙ্ক না লঙ্কা হবে। ঠিক আছে, বানান অনুযায়ী অবা নিবে। অপেক্ষা, অপ যোগ কি, যোগ হলো ইক্ষা, অপেক্ষা। ভবেশ, ভবযোগ কি, ভবযোগ ইস সমান সমান ভবেশ। পূর্ণেন্দু, পূর্ণযোগ কি, পূর্ণযোগ ইন্দু। ঠিক আছে, সরি, এটা রসুগার হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এইভাবে এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করবো। অর্থাৎ শব্দের মাঝে যদি আমরা অ পাই, সে অটাকে, সরি এইকার পাই, এইকারটাকে আমরা রস্বই বা দীর্ঘইতে রূপান্তরিত করবো। গুড। ইস, ইপসা, ইচ্ছা, ঈশ্বর, এই বানানগুলো তো দীর্ঘই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাই পরের, আমরা একটু পরের নিয়মটা দেখি। দেখো শব্দের মাঝে যদি ওকার থাকে সেটাকে কি বানাবো, হ্রস্ব বা দীর্ঘ, যেটা একটু আগে বললাম। ওকে, দেখো শব্দের মাঝে ওকার পেয়েছি, তাহলে ওকারটাকে আলাদা করি, নর যোগ কি, অত্তম না উত্তম, উত্তম, মানে ওকারটাকে রস্যু বানাবো, কারণ উত্তম বানানটা রস্যুকার দিয়ে, ওকার দিয়ে না, ওকার দিয়ে এরকম না, অত্তম। ঠিক আছে, এটা দিয়ে। ওকে, এবার দেখো সূর্যোদয়, এটা নিয়ে তো আর আলাপ করাই যায় না, সূর্য যোগ উদয় সমান সমান সূর্যোদয়। সহদর, সহযোগ কি, সহযোগ উদর, অর্থাৎ সমান উদর যা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পদোন্নতি, পদ যোগ কি, পদ যোগ উন্নতি। ঠিক আছে, পদোন্নতি। শিল্পোন্নত, কি হবে, শিল্প যোগ ওকারটা রস্যু হয়ে যাবে, উন্নত। এবার দেখো উত্তরোত্তর, তাহলে এই ওকারটাকে আলাদা করি, তাহলে উত্তর যোগ কি, উত্তর, ওকারটাকে রস্যু করলাম, বাকি যা আছে তাই লিখে ফেললাম, উত্তর। ওকে, এবার দেখো অরুণোদয়, অরুণোদয়, লক্ষ্য করো এই যে ওকার আছে না, এই ওকারটাকে আলাদা করি, তাহলে অরুণ যোগ কি,
যোগ হলো উদয়, অরুণ যোগ উদয় সমান সমান অরুণোদয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওকার আছে আবার, তাহলে কি হবে? হবে হলো দীর্ঘ যোগ কি? দীর্ঘ যোগ উচ্চারণ সমান সমান দীর্ঘোচ্চারণ। এবার দেখো মুখোপাধ্যায়, কি হবে? ওকার আছে, তাহলে ওকারকে তুলে দাও, তাহলে মুখ যোগ কি? উপাধ্যায় সমান সমান মুখোপাধ্যায়। আচ্ছা, এরপর দেখো গৃহর্ধ, তাহলে গৃহ যোগ কি? ঊর্ধ্ব, গৃহর্ধ। দেখো যথোপযুক্ত, লক্ষ্য করো এই যে ওকার আছে, লিখে ফেললাম যথ যোগ কি? এই যে ওকারটা রস্য হলো, বাকি যা আছে তাই উপযুক্ত। এবার আসো, এই যে শব্দটা কি যথ না যথা? শব্দটা হবে যথা, কারণ যথ বলে কোনো শব্দ নেই। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো গঙ্গর্মী, লক্ষ্য করো ওকার আছে, তাহলে লিখে ফেলি গঙ্গ যোগ কি? উর্মি, উর্মি বানানো সবসময় দীর্ঘইকার হবে। এবার দেখো শব্দটা গঙ্গা, গঙ্গ না। ঠিক আছে? অর্থাৎ গঙ্গা যোগ উর্মি। ওকে, আর বুঝছি সবাই? এবার দেখো মহোৎসব, তাহলে কি হবে? ওকার আছে, তাহলে আলাদা করি মহ যোগ কি? উৎসব, তাহলে এটা মহ হবে না মহা হবে? বানান অনুযায়ী মহা হবে। ঊর্ধ্ব বানানটা অবশ্যই অবশ্যই দীর্ঘ হবে, ঊর্ধ্ব বানানটা দীর্ঘ উ হবে। ঠিক আছে? দীর্ঘ উ হবে। ওকে, যথোচিত, তাহলে যথ না যথা? ওকারটা তুলে দিলাম, রস্য হলো উচিত, যথ হয় না, হয় কি? যথা। এ বুঝছি সবাই? খুব ফাস্ট গেলাম আমরা, সবাই কি বুঝেছি? সবাই কি বুঝছি? সবাই একটু জানাই বুঝেছি কিনা। বুঝছি তাই তো? আমি দুইজন বললো বুঝেছি, বাকিরা কি বুঝো নাই? তিনজন বুঝছো? সন্ধি কি কঠিন? আচ্ছা, এখান থেকে যদি প্রশ্ন হয় পারা যাবে তো? আচ্ছা, বুঝেছো? যাই হোক, ওকে, তাহলে আমরা পরের নিয়মে যাই। আচ্ছা, লক্ষ্য করো, একটু নিয়ম শিখি। শব্দের মাঝে একটু নিয়ম শিখি, শব্দের মাঝে যদি ঐকার থাকে, এই ঐকারটাকে আলাদা করে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে সেটাকে এ অথবা ওই বানাবো। দেখো, আগে যে নিয়মগুলো পড়ছে সেম একই কথা। আগের নিয়মে এ কে রস্বই বা দীর্ঘই বানাইছি, নিয়ে যে প্লাস করে ওই পাশে রস্বই দীর্ঘই বানাইছি, ওটাকে বানাইছি কি? ওই পাশে নিয়ে যে প্লাসের ওই পাশে নিয়ে যে রস্ব বা দীর্ঘ বানাইছি বানানে। এবার ওইকার যদি পাই, সে ওইকারটাকেও নিয়ে যাব ওই পাশে, নিয়ে গিয়ে এ অথবা ওই বানাবো। একইভাবে শব্দের মধ্যে যদি ঔকার পাই, সেটাকেও ওই পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে ও অথবা ও বানাবো। দুইটার একটা করব। ঠিক আছে? দুইটার একটা করে চেঞ্জ করব। আচ্ছা, লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখলাম জনৈক। দেখো, শব্দের মাঝে একার পেয়েছি, পেয়েছি, তাহলে এই কারটা কার সাথে আছে? দন্ত নয়ের সাথে আছে, অর্থাৎ দন্ত নয় পর্যন্ত লিখি জন, তারপর কি? ওইকার, ওইকারটা এখন এও হতে পারে ওইও হইতে পারে।
বাকি কি আছে এক। তাহলে দেখো তো তুমি কি বলবা, এক বলবা না ওই বলবা? অবশ্যই এক বলবা। তাহলে এই জায়গাতে আমার ওই হবে না, অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে জন যোগ এক। বুঝেছি? সবাই বুঝেছি? অর্থাৎ শব্দের মাঝে ঐকার পাইলে সেটাকে অথবা ও এ রূপান্তর করব। একইভাবে শব্দের মাঝে যদি ঔকার পাই সেটাকে অ অথবা ও এ রূপান্তর করব। যেমন দেখো, একটা শব্দ লিখলাম জলৌকা, সরি জলৌকা, দেখো শব্দের মাঝে ওকার পেলাম, তাহলে ওকারটাকে ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে জল লিখলাম, লিখার পরে এবার দেখো ঔকা, তাহলে এটা হয় ও হবে নয়তো ও হবে, আর বাকি যা আছে তাই হবে। লক্ষ্য করো, ওকা, জল যোগ ওকা, জল যোগ ঔকা, এই ঔকা হয় না, হয় কি ওকা হয়। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই শব্দের মাঝে ওকার পাইলে সেটাকে অ অথবা ঔতে রূপান্তর করব, তাহলেই হয়ে যাবে। দেখো উদাহরণগুলো দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। যেমন দেখো স্বর্গ, লক্ষ্য করো স্বর্গ, তাহলে ঐকারটা আছে কার সাথে, বয়ের সাথে, তাহলে এই বটা পর্যন্ত লিখে ফেলি সর্ব। এবার দেখো ওই ভাবে না এ ভাবে, শব্দটা হবে এ, এ ব এ, ঠিক আছে, সুতরাং উত্তর হবে এইটা। জনৈক, জন যোগ কি হবে, জন যোগ এক সমান সমান জনৈক। হিতৈষী, মনে করো হিতৈষী, এই শব্দটার দিকে তাকাও, দেখো ত এর সাথে ঐকার আছে, তাহলে ত পর্যন্ত লিখলাম হিত যোগ কি, এবার দেখো এই যে ঐকার, ঐকারটা হবে এখানে এসি, অর্থাৎ বানানটা হবে এসি, ঐশী না এসি, ঠিক আছে। ওকে, এবার দেখো হিতৈষণা, লক্ষ্য করো হি, তয়ের সাথে ঐকার আছে না, লিখে ফেললাম ত, হিত, বাকি কি আছে দেখো ঐকার, তাহলে এটা কি ওই সোনা, তাহলে এ সোনা হবে, ঠিক আছে, ওই হবে না, হবে এ সোনা, হিত যোগ এ সোনা সমান সমান হিতই সোনা। আচ্ছা এবার দেখো মতৈক্য, দেখো তয়ের সাথে যখন ঐকারটা আছে, সুতরাং লিখবো মত, মত, এরপরে লিখবো কি যা আছে তাই, ঐক্য, ঐক্য বানানে ওই হয়। একইভাবে দেখো রাজ ঐশ্বর্য, লক্ষ্য করো এই যে রাজ আছে না, লিখে ফেললাম রাজ, এরপরে কি, এরপরে আছে ঐকার, এই ঐকারটা কি হবে, ঐশ্বর্য বানানে ঐকার হয়, ঐশ্বর্য হয় না, হয় হচ্ছে ঐশ্বর্য, ঠিক আছে। এরপর দেখো পরম ঐশ্বর্য, অর্থাৎ এই যে ঐকারটা আছে না, এই ঐকার পর্যন্ত, ঐকারের যে বর্ণটার সাথে আছে সেটা পর্যন্ত লিখে ফেলি, পরম, বাকি কি, বাকি হলো ঐশ্বর্য। এবার দেখো সদৈব, লক্ষ্য করো সদ যোগ কি, যোগ ওই আর ব, তাহলে হয়ে গেল কি ওই ভয় না, হয় কি এ ভয়, এই যে এ লিখছিলাম। এবার দেখো তথই বচ, শব্দটা কি, শব্দটা হলো তথই বচ, লক্ষ্য করো তথই বচ। আচ্ছা তথই বচটা কি হবে দেখো তো একটু, উত্তর করো তথই বচ। আমি লিখে দিই, ওই কার্ডটা আছে না তথ, এবার কি এ, তথই বচ সমান সমান তথযোগ এ বচ। যে শব্দ বানান অনুযায়ী যেটা নিবে, ঠিক আছে, ঐক্য বানানে ওই হয় ঐক্য, তুমি এখন যদি ঐক্য লিখে ফেলো, ঐক্য লিখে ফেলো তাহলে কিন্তু হবে না, অর্থাৎ এটা বানানের উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা তাহলে তথ হয় না, হয় কি তথা হয়, তথাযোগ এবচ। মহৈক্য, মহা হয় না, আমরা পড়ছিলাম কি মহ হয় না, হয় কি মহা, মহাযোগ ঐক্য সমান সমান কি মহৈক্য। এবার দেখো মহৈশ্বর্য, মহাযোগ কি, মহাযোগ এই যে ওই সৌর্য, ঠিক আছে, তাহলে এইসব বানানে আমাদের ওই হবে, আর ওইসব বানানে এ হবে, এইটা একটু মনে রেখো। বুঝছি সবাই?
জলৌকা মানে কি স্যার? জলৌকা মানে হলো যোগ যোগ। জলৌকা মানে হলো যোগ। হম, দুই মুখ জলজ প্রাণী আর কি, উভলিঙ্গের দুই মুখ জলজ প্রাণীকে জলৌকা বলে। এটা হলো যোগ। জলৌকা মানে হলো যোগ, যোগকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা পরের নিয়মটা একটু দেখে ফেলি। পরের নিয়মটা কি আছে দেখো, ওই যে শব্দের মাঝে যদি ঔকার থাকে, ঠিক আছে, যেমন দেখো এই যে জলৌকা, তাহলে জল যোগ কি, জল যোগ ওকা সমান সমান জলৌকা, ঠিক আছে, জলৌকা। ওকে, জল যোগ ওকা সমান সমান জলৌকা, ঠিক আছে। আচ্ছা, বনৌষধি, বন যোগ ঔষধি, ঠিক আছে। যদি ঔষধি মানে না থাকে তাহলে লিখবো ঔষধি, দুটার একটা লিখবো। ওকে, যদি এইটা না পাই তাহলে এটা লিখবো। পরম ঔষধ, তাহলে পরম যোগ কি, এই যে ওকার আছে, ঔষধ, পরম ঔষধ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো গঙ্গোর্ক, ঠিক আছে। গঙ্গোর্ক কি হবে? তোমাদের কমেন্ট করতে দেরি হয়। গঙ্গা, গঙ্গ হয় না গঙ্গা হয়, গঙ্গা যোগ ও, গঙ্গ। তারপর দেখো মহোৎসব, ওকার আছে, তাহলে মহা যোগ কি, তাহলে কি হবে দেখো তো, ঔৎসুক্য, মহোৎসুক্য, ঠিক আছে। মহৌষধ, মহাযোগ ঔষধ। ওকে, এইভাবে আমরা এগুলোর সন্ধি বিচ্ছেদ করব। ওকে, শব্দের মাঝে যদি আমরা ওকার পাই, ওকারটাকে আমরা অ অথবা ও বানাবো। এবং মনে রাখবে, প্রথম শব্দের শেষ বর্ণটা আকার মানে বানান অনুযায়ী আকার নিতেও পারে নাও নিতে পারে, দুইটার একটা হবে, ঠিক আছে। মহাযোগ উৎসুক্য। ওকে, এরপরে আসো পরের নিয়মটা একটু দেখি। পরের নিয়মে কি আছে দেখো, পড়িয়েছিলাম শব্দের মাঝে রেফ থাকলে যে বিসর্গ হবে ব্যাপারটা এরকম না। যদি অর বা আর হয় সেটা রি হয়ে যায়। যেমন দেখো, এটা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, ঠিক আছে। যেমন দেখো, বলছি সপ্তর্ষি, সপ্তযোগ কি, সপ্তযোগ ঋষি, ঠিক আছে। দেবর্ষি, দেবযোগ ঋষি। পরমর্ত, রেফ আছে, পরম যোগ ঋতু। রাজর্ষি, রাজা যোগ ঋষি, ঠিক আছে। গীতার্থ, গীত যোগ ঋত, ঠিক আছে, এটা আমরা পড়েছি। ভয়ার্থ, ভয় যোগ আর্ত, ভয়ার্থ, ঠিক আছে, ভয়ার্থ। আর্ত না তো, ভয় যোগ ঋত, ঋত, আর্ত থাকলে ঋত হয়। শোকার্ত, শোক যোগ কি হবে, শোক যোগ ঋত। ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত সমান সমান ক্ষুধার্ত। তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ কি হবে, ঋত। বুঝছি না বুঝি নাই, তৃষ্ণা যোগ ঋত। ওকে, এটা আমরা পড়েছিলাম, প্রথম দিনই আমরা পড়েছিলাম, ঠিক আছে। প্রথম দিনই এগুলো আমরা পড়েছিলাম, সুতরাং এগুলো নিয়ে আর কোনো আলাপ নেই, তারপরে রিপিট করলাম জাস্ট। এরপরে আসো, এইটা আমরা পড়ি নাই, শব্দের মাঝে যদি রফলা থাকে, দেখো শব্দের মাঝে যদি রফলা থাকে, সেই রফলাটাকে রিকার বানাবো, বাকিটাকে আলাদা করে দিব। যার সাথে রফলাটা আছে তার সাথে রিকার দিয়ে দিব। যেমন দেখো পিতৃচ্ছা, দেখো তয়ের সাথে রফলা আছে, সুতরাং তয়ের সাথে রিকার দিলাম, বাকি কি আছে, রস্বইকার যা আছে তাই, পিতৃযোগ ইচ্ছা। মাতৃচ্ছা, দেখো তয় রফলা, তাহলে কি হবে মাতৃ, বাকি কি আছে রস্বইকার,
তাহলে রস্বই চয় চয় আকার ইচ্ছা। ভাতৃষণা, দেখো ভাতৃষণা, তাহলে এই যে তয় রফলা আছে, তাহলে এইটাকে রিকার বানাই, ভাতৃ যোগ কি ভাতৃ যোগ এসনা, ভাতৃষণা। পিত্রাদেশ, দেখো এই যে তয় রিকার আছে, তাহলে পিতৃ যোগ এই যে আকারটা নিয়ে আসলাম আদেশ, ঠিক আছে, পিত্রাদেশ। বুঝছি তো সবাই? এবার দেখো মাত্রাদেশ, তাহলে এই যে তয়রফলা, তাহলে রিকার মানে দিই মাতৃ, বাকি কি আছে সরিয়া দয়কার তালবস্য আদেশ। পিত্রানুমতি, দেখো আকার আছে এই যে তয়রিকারা তয়রফলা, তাহলে পিতৃ যোগ কি আকার আছে, এই আকারটা হবে না রে, পিতৃযোগ অনুমতি হবে, অনুমতি, পিত্রানুমতি না পিতৃ অনুমতি হবে। বুঝছি সবাই? আকারটা হবে না, সেটা বুঝছি তো? আচ্ছা, পিতৃপ্রদেশ, পিতা যোগ কি সরি পিতৃযোগ কি, এটা কিন্তু উপদেশ না, কি হবে উপদেশ, পিতৃপদেশ। এবার ধাত্রী কি হবে, ধাত্রী যোগ ই। বুঝা গেল? তাহলে আমরা যদি শব্দের মাঝে রেপ পাই সরি রফলা পাই, তাহলে এইভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করবো। বুঝা গেছে? এই সবাই বুঝছি? সবাই বুঝছি? আশা করছি বুঝছি সবাই। ওকে, এরপরে আসো আমরা কয়েকটা বিষয় শিখবো। শব্দের প্রথম বর্ণের সাথে যদি অয় থাকে, কি থাকে অয় থাকে, অয়টাকে এবার বানাবো। শব্দের প্রথম বর্ণের সাথে যদি অয় থাকে, অয়টাকে আমরা একার বানাবো। শব্দের প্রথম বর্ণের সাথে যদি থাকে আই, ওটাকে ঐকার বানাবো। প্রথম বর্ণের সাথে যদি অপ থাকে, ওকার বানাবো। প্রথম বর্ণের সাথে যদি আপ থাকে, ওকার বানাবো। এই কথাটুকু ভাই একবারে মুখস্থ করে নাও। শব্দের প্রথম বর্ণের সাথে যদি অয় থাকে, অ অন্তস্থ অয়, তাহলে সেটাকে একার বানাবো। যেমন দেখো নয়ন, লক্ষ্য করো নয়ন, এটা কি প্রথম বর্ণ না? এই প্রথম বর্ণের সাথে কিছু নাই, মানে কি আছে অ আছে, তারপরে কি অন্তস্থ, তারপরে কি অন্তস্থের সাথে কিছু নেই মানে অ, তারপরে কি ন। এবার দেখো এই যে অয়, এই অয়টা কিন্তু প্রথম বর্ণের সাথে, ঠিক আছে, প্রথম বর্ণের পরে অয়টা আছে, তাহলে অয়টাকে একার বানিয়ে দিলে কি হবে, এই নয়ের সাথে একারটা যুক্ত হয়ে নে হয়ে যাবে, নে যোগ বাকিটুকু, নে যোগ অন সমান সমান কি নয়ন। ঠিক আছে, একইভাবে দেখো শয়ন, আচ্ছা এটা দেখাচ্ছি, যেমন আই, যেমন বলছি কি নায়ক, নায়ক, লক্ষ্য করো এই যে ন, নয়ের সাথে আকার, পরের বর্ণ অন্তস্থ, তারপরে ক, লক্ষ্য করো এই যে দন্ত ন, দন্তের সাথে কিছু নাই মানে সরি কিছু নাই মানে আকার আছে, তারপরে কি আছে অন্তস্থ, অন্তস্থের সাথে কি আছে অ আছে, তারপরে কি আছে অন সরি ক, ক আছে সবার শেষে ক। তাহলে দেখো এই যে আই, আই সমান সমান কি আই সমান সমান ঐকার, তাহলে কি হবে নয়ইকারে নই যোগ কি বাকি যা আছে তাই, নই যোগ অক সমান সমান। বুঝছি সবাই? সবাই বুঝছি? সবাই বুঝছি? বুঝছি আশা করছি। তাহলে দেখো বয়ন, বয়ের সাথে অ, আচ্ছা বয়ের সাথে অয়, দেখো বয় অয় অয় আছে, তাহলে হয়ে যাবে কি বে, বাকি কি এই যে অদন্ত না অন, বে যোগ অন সমান সমান বয়ন। শয়ন দেখো অয়, তাহলে সে যোগ কি সে যোগ অন শয়ন। এখন নয়ন, নে যোগ অন সমান সমান কি নয়ন। পয়ন, পে যোগ কি অন পয়ন। চয়ন, সে যোগ কি অন চয়ন। বুঝা গেল? হ্যাঁ বুঝছো সবাই? অর্থাৎ শব্দের মাঝে যদি আমরা, শব্দের মাঝে যদি আমরা শব্দের মাঝে না প্রথম বর্ণের পরে যদি অয় পাই, অয়টাকে আমরা এতে রূপান্তর করব।
ওকে। আচ্ছা, এরপরে দেখো আই দিয়ে দেখি, আই দিয়ে কি কি আছে, দেখো গায়ক, এই যে দেখো গায়ক, অন্তস্থ আই, তাহলে আই থাকলে কি ওইকার, তাহলে দিয়ে দিলাম গয়ইকারে গই, বাকি কি আছে, কিছু নাই, অন্তস্থের সাথে কিছু নেই মানে অ আছে, আর এই যে ক, অ, গায়ক। নায়ক, নৈযোগ কি হবে, নৈযোগ অ সমান সমান নায়ক। বুঝছি সবাই, হ্যাঁ সবাই বুঝছি। এটা মূল শব্দ, এটা হলো প্রত্যয়, এগুলো প্রত্যয় যোগে সন্ধি, ঠিক আছে। ওকে, এবার দেখো অব পেয়েছি, অব, দেখো গ বা দি, লক্ষ্য করো, গ আছে, গ এর সাথে কিছু নেই মানে অ আছে, তারপরে কি আছে, তারপরে ব আছে, ব এর সাথে কি আছে আকার, আকারের পরে কি আছে দ, দ এর পরে কি আছে রস্বই, ঠিক আছে। এবার দেখো শব্দের মাঝে যদি অপ পাই, প্রথম বর্ণের পরে যদি অপ পাই, সেই অপটাকে ওকার বানাবো, তাহলে গ উকারে কি হবে, গ উকারে গো যোগ, এই অপ বানানোর পরে বাকি যা আছে সব লিখে দিব, গো যোগ আদি সমান সমান কি গবাদি। একইভাবে দেখো লবণ, অপ, লব, অপ, তাহলে লো যোগ কি, লো যোগ বয়ের সাথে কিছু নেই মানে অ আছে, অদন্ত ন, অন, লবণ, ঠিক আছে। এবার দেখো পবন, প করে প যোগ কি অন সমান সমান কি পবন, তাহলে প ব পব, অপ ছিল, অপ ছিল, ওকার হয়ে গেল। ভবন একইভাবে কি, ভ করে ভ যোগ কি অদন্ত ন, অন সমান সমান ভবন। এবার দেখো পবিত্র, লক্ষ্য করো এই যে প, পয়ের সাথে কি আছে ব আছে, পয়ের সাথে কিছু নেই মানে কি অ আছে, তারপরে কি আছে এই যে ব, ব লিখলাম, বয়ের সাথে কি আছে রস্বই, রস্বইয়ের পরে কি আছে এই যুক্ত বর্ণ। আচ্ছা, এবার দেখো এই যে শব্দের মাঝে অপ পেলাম প্রথম বর্ণের পর, অপটাকে ওকার বানাবো, বানালে প উকারে প যোগ কি বাকি যা আছে তাই, প যোগ ইত্র সমান সমান পবিত্র। এবার দেখো গবেষণা, তাহলে গবেষণা, গব যোগ, এই যে দেখো এখানে আছে না কার সাথে আছে, যাই হোক বয়ের সাথে, তাহলে গ অব, অব, তাহলে গ করে গো, এই কারটাকে লিখে ফেললাম এসো না, গো যোগ এসো না। বুঝছি না বুঝি নাই সবাই, সবাই বুঝছি, সবাই বুঝছি তো, হ্যালো জনগণ, সবাইকে সবাই কি বুঝেছি। আচ্ছা, এবার দেখো যদি শব্দের মাঝে আপ পাই, কি পাই আপ, কি বানাবো ও করে বানাবো, দেখো এবার দেখো পয়াকারে পা ব ক পাবো, পয়াকারে পা যোগ ব সমান সমান কি আপ, ঠিক আছে। তাহলে কি হবে এই যে পয়াকা প পাপ, আচ্ছা ভেঙে লিখি, প, পয়ের সাথে আকার আছে, তারপরে কি আছে ব, বয়ের সাথে আর কিচ্ছু নাই মানে অ আছে, যার কেউ নাই তার অ আছে, তারপরে কি ক, এবার দেখো সরিয়া ব আপ, এই আপ হয়ে যাবে কি ঔকার, তাহলে কি, তাহলে হয়ে গেল পৌকারে পো, বাকি আছে অ। বললাম ভাবুক, দেখো এই যে ভয়কারে ভা অর্থাৎ আ আছে ব আছে আপ, তাহলে কি হবে, হবে ভৌকারে ভো যোগ কি এই যে রস্যু আছে না বয়ের সাথে, এই রস্যুটাকে লিখলাম ও সমান সমান ভাবুক। দেখো নাবিক, দেখো নয়াকারে না, আর এই যে ব সমান সমান কি না, অর্থাৎ আ ব আব, তাহলে আব থাকলে কি হবে ঔকার, তাহলে নৌকারে কি নৌকারে নৌ যোগ কি এই যে রস্বই আছে, এই রস্বই ক ইক সমান সমান নো যোগ ইক সমান সমান নাবিক। আশা বুঝছে,
সবাই বুঝছি না? হ্যাঁ বুঝছি সবাই? বুঝছি, বুঝতে পারছি, পেরেছি। ওকে, এবার আসো শেষ নিয়মটা একটু দেখি। নিয়ম শেষ। ওকে, নিপাতনে সরসন্ধি চিনব কিভাবে? আচ্ছা, এবার আসো আগে এটা দেখে নি। শব্দের মাঝখানে যদি কখনো, আচ্ছা, শব্দের মাঝখানে যদি কখনো স্বরিয়া বর্ণ পাই, যদি দীর্ঘই বর্ণ পাই, যদি দীর্ঘ উ বর্ণ পাই, ঠিক আছে, স্বরিয়া, দীর্ঘ ই, দীর্ঘ উ, এই তিনটে বর্ণ যদি পাই, এই তিনটা বর্ণকে আলাদা করে দেব। স্বরিয়া এই বর্ণটাকে পুরোপুরি আলাদা করে এর আগে যে অংশটুকু আছে সেটা লিখব, এরপরে যে অংশটুকু আছে সেটা লিখব। এরপরে একটা কাজ করব, এই আটাকে দুই ভাগ করব, দেখব এই যে এই পাশে যে শব্দটা আছে এই শব্দের শেষে বর্ণটা অ নেয় না আ নেয়, ঠিক আছে, বানান অনুযায়ী যেটা নেবে সেটা দিব। আবার এই পাশে যে শব্দটা আছে সেই শব্দটার সাথেও অ নিবে না আ নিবে, বানান অনুযায়ী যেটা নেবে সেটা দিয়ে দিব। একইভাবে দীর্ঘইকার শব্দটাকে শব্দের মাঝে পাইলে আলাদা করে দিব, করে দিয়ে এই পাশে যে দুটো শব্দ আছে বাকি অংশ আছে তা লিখবো। লেখার পরে দেখব এই পাশের শব্দের শেষ বর্ণটা হ্রস্ব ইকার নেয় না দীর্ঘ ইকার নেয়, যেটা নিবে সেটা লিখবো। এই পাশে এসে দেখব যে এই পাশের শব্দটাও হ্রস্ব ই নেয় না দীর্ঘ ই নেয়, যদি যেটা বানান অনুযায়ী নিবে সেটা নিব। দীর্ঘ উ, এই শব্দটাকেও এই বর্ণটা যদি শব্দের মাঝে থাকে সেটাকেও আলাদা করে দেব, দিয়ে এই দীর্ঘ ওর আগে যা আছে তা লিখবো, তারপরে দীর্ঘ ওর পরে যেগুলো আছে সেগুলো লিখবো, ঠিক আছে। লেখার পরে এই প্রথম অংশের শেষ বর্ণের সাথে বানান অনুযায়ী হ্রস্ব নিবে না দীর্ঘকার নিবে, যেটা নিবে সেটা লিখবো। এই পাশে যে শব্দটা আছে সেই শব্দের সাথে বানান অনুযায়ী হ্রস্ব হয় না দীর্ঘ হয় সেটা দেখে সেটা লিখবো। বুঝছি কি বুঝি নাই? এভাবে বুঝছি? আচ্ছা, এই কথাটুকু যদি না বুঝি কোনো সমস্যা নেই, আমরা আবার রিপিট করব, ঠিক আছে, আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, দেখো একটা শব্দ লিখলাম বিদ্যালয়। দেখো তো এই বিদ্যালয় শব্দের মাঝে দেখো একটা আকার আছে, এই আকারটাকে আমরা আলাদা করব, আলাদা করলাম। আকারের আগে কি আছে সেটা লিখলাম বুঝার সুবিধার্থে, পরে কি আছে এটুকু আছে লিখে ফেললাম। এবার এই আকারটাকে দুইটা ভাগ করব, পার্ট করব, বাটোয়ারা করে দেব দুইজনের মধ্যে, দেখব শব্দটা কি বিদ্য না বিদ্যা। দেখতে পাচ্ছি বিদ্য বলে কোনো শব্দ নাই, শব্দটা হলো বিদ্যা। তাহলে এই আকার থেকে আমরা একটা অবা আনিব, বানান অনুযায়ী যেটা নিবে সেটা নিব, তারপরে এইটাকে আবার এর সাথে যুক্ত করব। শব্দটা কি অলয় না আলয়? অবশ্যই আলয়, সুতরাং এই অলয়টা নিব না, অর্থাৎ এই পরের অংশের সাথে বানান অনুযায়ী অ বা আ নিব। এই হলো কথা, ঠিক আছে। বুঝছি সবাই? সবাই বুঝছে? সবাই বুঝছে? আচ্ছা, আরেকটা শব্দ লিখি। দেখো কথামৃত, দেখো শব্দের মাঝে কি পাইছি আকার পেয়েছি। ওকে, এবার দেখো এই যে আকার, এই আকারটাকে লিখলাম, লিখার আগে যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখে ফেললাম পথ, এর পাশে কি আছে মৃত। এবার দেখো সিস্টেম অনুযায়ী এই আটা এখানে অ বা আ হিসেবে যুক্ত হবে,
এখন আমরা জানি কথ হয় না, হয় কি কথা, অর্থাৎ এই কথর সাথে বানান অনুযায়ী আকার যুক্ত হবে। আবার এই আকারটা এই অংশের সাথেও যুক্ত করব। এই অংশের সাথে যুক্ত করলে অ হবে না আ হবে। আমরা জানি অমৃত হয়, কি হয়? অমৃত হয়, আমৃত হয় না। তাহলে আমৃত বলে শব্দ নেই, শব্দ হলো কি? অমৃত। এই জন্য আমরা এই জায়গাতে অ নিলাম। ঠিক আছে, বুঝছি সবাই? এই সবাই বুঝছি? সবাই বুঝছি? সহজ জিনিস, একেবারে সহজ। ঠিক আছে। আচ্ছা, বুঝেছি। তাহলে এবার আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। লক্ষ্য করো, নবান্ন আকার ছিল, এবার দেখো তো নব হবে না নবা হবে? অবশ্যই নব। এবার দেখো, এবার অ নিব না আ নিব? অন্ন না আন্ন? অন্ন। অর্থাৎ নব যোগ অন্ন সমান সমান কি? নবান্ন। এবার দেখো হিমালয় আকার আছে, এবার তাহলে বানান অনুযায়ী কি নিব? হিমালয় হিম হবে না হিমা হবে? এই অংশটুকু লিখলাম হিম। এরপরে বানান অনুযায়ী হিম হবে না হিমা হবে? হিম হবে, হিমা বলে শব্দ নাই, হিম। তারপর দেখো এই যে আলয় নিব না অলয় নিব? আলয় নিব, আলয় নিলাম। এরপর দেখো যথার্থ, তাহলে আকারের আগ পর্যন্ত লিখবো যথ। এবার বলো বানান অনুযায়ী যথা নিব না যথ নিব? অবশ্যই যথা নিব। তারপরে কি? অ বা আ নিতে হবে। কি নিব? অর্থ নিব না আর্থ নিব? অর্থ। যথ যোগ অর্থ সমান সমান কি? যথার্থ। এবার দেখো শিক্ষালয়, এই দেখো আকার আছে। এখন বলো আকারের আগ পর্যন্ত লিখলাম শিক্ষ না শিক্ষা? আকারটাকে এখন ভাগ করে দিব। শিক্ষা হবে না শিক্ষা হবে? অবশ্যই শিক্ষা। বাকি কি আছে? লয়। এই লয়ের সাথে অযুক্ত হবে না আযুক্ত হবে? অলয় না আলয়? আলয়। শিক্ষা যোগ আলয়। এবার দেখো ভাষাচার্য, তাহলে আকারের আগ পর্যন্ত লিখলাম ভাষ হবে না ভাষা হবে? অবশ্যই ভাষা হবে। ভাষার পরে কি? এই যে এই আটাকে আবার এই পাশে নিয়ে এসে ভাগ করব। অচার্য না আচার্য? আচার্য। ভাষা যোগ আচার্য সমান সমান কি? ভাষাচার্য। ওকে। এরপরে দেখো রবীন্দ্র শব্দের মধ্যে দীর্ঘইকার আছে, তাহলে এই ব পর্যন্ত লিখবো। লিখার পরে বানান অনুযায়ী হয় রস্বই নিব না হয় দীর্ঘই নিব? তো লিখলাম, দেখো লিখছি। তাহলে রবি না রস্বই না দীর্ঘই? অবশ্যই রস্বই। রবি। এরপরে কি? এই যে দীর্ঘ ইকার আছে না, এবার দীর্ঘই নিব নয়তো রস্বই নিব। ইন্দ্র, ইন্দ্র বানানটা কি? ইন্দ্র বানান রস্বই। ঠিক আছে, রবি যোগ ইন্দ্র। এবার দেখো পরীক্ষা, দীর্ঘ ইকার আছে, তাহলে এই যে দীর্ঘের আগ পর্যন্ত র, তাহলে পর লিখলাম। লিখার পর এখন রস্বই দিব না দীর্ঘই দিব? রস্বই। পরি যোগ কি? এবার দেখো এই যে দীর্ঘ ইকার, তাহলে এই দীর্ঘ ইকারটা আবার এই জায়গাতে নিব। তাহলে দীর্ঘই নিব না রস্বই নিব? ইক্ষা বানানে সবসময় দীর্ঘই হয়, ইক্ষা। সুধীন্দ্র, দেখো এই যে দীর্ঘ ইকার আছে, তাহলে দীর্ঘের আগ পর্যন্ত লিখলাম সুদ। সুদটা বানান কি হয়? রস্বইকার দিয়ে না দীর্ঘ ইকার দিয়ে? অবশ্যই দীর্ঘ ইকার দিয়ে। সুধি। এবার কি? আবার এই দীর্ঘ ইকারটাকে রস্বই অথবা দীর্ঘই করব। তাহলে ইন্দ্র, সুধি যোগ ইন্দ্র। এবার দেখো সতীশ, দেখো লক্ষ্য করো দীর্ঘ ইকার, তাহলে দীর্ঘ ইকারটা আমার এই জায়গাতে কি হবে? দীর্ঘ ইকারে হবে, সতীশ মানে দীর্ঘ ইকার। যোগ কি? ইস। সতী যোগ ইস। লক্ষ্য করো এই যে এই জায়গাতে লিখছি ইস, ইফসা, ইক্ষা, ঈশ্বর, এই কয়েকটা বানানে, এই কয়েকটা বানানে দীর্ঘই হয়, নট রস্বই। ঠিক আছে, এই কয়েকটা বানানে দীর্ঘই হয়। আচ্ছা, এরপরে আসো এই পাশে দেখো দীর্ঘ উ আছে, দীর্ঘ উর আগ পর্যন্ত লিখি কট ও কট। এরপর দেখো বানান অনুযায়ী রস্বই নিবে না রস্য নিবে? রস্য নিবে। কটু যোগ কি? যোগ হলো উক্তি সমান সমান কি? কটুক্তি। এবার দেখো লঘুর মেঘ, দেখো এই যে দীর্ঘ উ আছে, দীর্ঘ আগ পর্যন্ত লিখে ফেললাম। লোঘ নাকি লঘু? রস্য নিবে। লঘু যোগ কি হবে? উর্মি, দীর্ঘ উ নিবে। ঠিক আছে, উর্মি বানান। এবার দেখো বধূচিত, দেখো এই যে দীর্ঘ উ আছে, ঠিক আছে, তাহলে বধূ বানানটা দীর্ঘ উ নিবে না রস্য নিবে? অবশ্যই দীর্ঘ। আবার এটাকে নিব, উচিত রস্য উ হবে। তারপরে দেখো ভূর্ধ্ব, তাহলে এই যে দীর্ঘ উ আছে, অর্থাৎ এই ভূ বানানোর দীর্ঘ উ,
ঊর্ধ্ব বানানো কি, ঊর্ধ্ব বানানো দীর্ঘ। তাহলে ভূ যোগ ঊর্ধ্ব সমান সমান ঊর্ধ্ব। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ বুঝছি। সবাই কি বুঝাচ্ছি? সবাই বুঝেছি? বুঝছো কিনা কমেন্ট করো। আচ্ছা বুঝতে পেরেছো, ওকে। এবার আসো, গুরুক্তি এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো রস্যকার আছে, ঠিক আছে? আমরা দীর্ঘকার পাইলে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতাম, কিন্তু এখানে রস্যকার আছে। গুরুযোগ উক্তি এটা একটু ব্যতিক্রম, এটা দেখে নিও কেমন, এটা দেখে রেখো। ওকে, তাহলে না না নিপাতনে না, এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে এখানে রস্যু ছিল, ঠিক আছে, রস্য উকার ছিল, তবু মানে ভাগ হলো দুইটা, ঠিক আছে, ওকে। এরপরে আসো, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ওকে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। দেখো স্বৈর, লক্ষ্য করো, স্বৈর, দেখো তো শব্দের কি আছে, ঐকার আছে। আমি বলছিলাম যদি ঐকার থাকে, সে ঐকারটা কি হয়, ঐকারটা আমার হয়ে যায় সযোগ, কি হবে, এ অথবা ওই সহ বাকিটুকু। দেখো তো সযোগ এরকম হওয়ার কথা ছিল, সযোগ এর বা ওর হবার কথা ছিল, কিন্তু হয়েছে কি দীর্ঘই ইর, কথা বুঝো। সতীশ, সতীশ, এই যে সতী যোগ দীর্ঘই তালবস্য ইস, সতীশ, এইভাবে হবে সতীশ, ঠিক আছে, এভাবে হবে সতীশ। ওকে, তাহলে দেখো যেটা বলছি, যে এটা নিয়ম অনুযায়ী দীর্ঘই মানে এ হওয়ার কথা ছিল, এ অথবা ওই হবার কথা ছিল, কারণ ঐকার সমান সমান কি, ঐকার সমান সমান এ অথবা ওই হয়। তাহলে এটা কি সেই নিয়ম মানলো, মানেনি, এই জন্য এটা নিপাতনে সিদ্ধ। তারপর দেখো পৌর, পৌর, দেখো শব্দ যদি ঔকার থাকে, বলছি ঔকার থাকলে সে ঔকারটা ও অথবা ঔ হয়। তাহলে হবার কথা ছিল কি, হবার কথা ছিল পয়রফলা লেখার পরে ওর বা ওর এইটা লেখার কথা ছিল, কিন্তু এটা হয়নি, হয়েছে কি, হয়েছে আমার কি হলো, হয়েছে দীর্ঘ র, ও, ঠিক আছে, নিয়ম মানেনি। আচ্ছা সতীশ, আচ্ছা আচ্ছা সরি, মদনাশা লিখে ফেলছে যখন, এটা ভুল হচ্ছে, ওকে। অক্ষয়িনী, দেখো এই যে ঔকার আছে, শব্দের মাঝে ঔকার পাইলে কি করব, অ অথবা ও করবো, কিন্তু দেখো নিয়ম মানেনি, এই জন্য এটা নিপাতনে। প্রেষণ, দেখো শব্দের মাঝে যদি এইকার পাই, সে এইকারটাকে কি করব, এইকারটাকে রস্বই বানাবো। দেখো শুভেচ্ছা, স্বেচ্ছা, বলছিলাম না, সযোগ ইচ্ছা, শুভযোগ ইচ্ছা, কিন্তু এখানে দেখো প্রেষণ, প্রযোগ ঈশন হবার কথা ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু হয়ে গেছে কি এ, অর্থাৎ নিয়ম মানেনি। বিম্বষ্ট, দেখো শব্দের মাঝে যদি ওকার পাই, তাহলে ওকারটাকে কি করব, ওকারটাকে আমরা নিয়ে যে হয় বিসর্গ দিব, নয়তো রস্যু বানাবো। তাহলে বিম্ব যোগ উষ্ঠ হবার কথা ছিল উষ্ঠ, কিন্তু নিয়ম মানেনি, এই জন্য এটা নিপাতনে, ঠিক আছে, ওকে। এবার দেখো কুলটা, তাহলে কুল যোগ অটা, তাই না, নিয়ম অনুযায়ী এটা হবার কথা ছিল এইরকম কুলা টা হবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, এই জন্য এটা নিয়ম মানেনি, এই জন্য এটা নিপাতনে। গবাক্ষ, দেখো গবাক্ষ হইলো কি, গ যোগ অক্ষ, দেখো তো গয়ের সাথে অ আছে, আর এই যে ব, অ সমান সমান কি ওকার হয়, এই জন্য লিখছি গ ওকারে গো। এবার দেখো আকার আছে, হবার কথা ছিল আক্ষ, কিন্তু আক্ষ নাম হয়েছে কি অক্ষ, অর্থাৎ এটা নিয়ম মানেনি। বুঝছো না বুঝো নাই? বুঝছো সবাই? এই সবাই বুঝছো? এই জন্য এটা কি নিপাতনে সিদ্ধ। সীমান্ত, লক্ষ্য করো, সীমাযোগ সীমন্ত, সীমাযোগ অন্ত সমান সমান কি, এটা হওয়ার কথা ছিল তাহলে এরকম সীমান্ত, তাই না, স্বরসন্ধিতে অ আ যাই হোক না কেন, আ সমান সমান আ হয় সন্ধিতে, কিন্তু এটা সেই নিয়মটা মানেনি, এই জন্য এটা নিপাতনে সিদ্ধ। ওকে, এরপরে দেখো সারঙ্গ, দেখো তো সারযোগ অঙ্গ হবার কথা ছিল কি, সারাঙ্গ হবার কথা ছিল, সা
রাঙ্গ নিয়ম অনুযায়ী, কিন্তু সারাঙ্গ নামে হয়েছে কি সারঙ্গ অর্থাৎ নিয়ম মানে। মোট কথা এইভাবে প্রত্যেকটা দেখো একটাও নিয়ম মানেনি, এই জন্য এরা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ঠিক আছে, এই জন্য তোমার কাজ হলো এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ কয়েকবার করে খাতায় লেখা। যদি তুমি কয়েকবার করে খাতায় লিখো তাহলে অনায়াসে পারবে, বুঝতে পারবে। তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, মুখস্থ করে তুমি জীবনে মুখস্থ মনে রাখতে পারবে না। যেমন শুদ্ধোদন, শুদ্ধোদন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শুদ্ধ যোগ উদন। ঠিক আছে, শুদ্ধ যোগ উদন। তাহলে এবার তুমি দেখো শব্দের মাঝে ওকার আছে না, ওকারটা হবার কথা ছিল কি রস্য হবার কথা ছিল, কিন্তু তুমি রস্য করতে পারোনি, ও করছো, অর্থাৎ এটা নিয়ম মানেনি, এই জন্য এটা নিপাতনে। ঠিক আছে, এইভাবে তুমি যদি একটু কয়েকবার প্র্যাকটিস করো, যদি লিখো, তাহলে তুমি এমনিতেই পারবে। বুঝছো সবাই? এই সবাই বুঝছো? আশা করছি সবাই বুঝেছো। এই সকলে বুঝেছো? গুড, সবাই বুঝেছো, আমিও বুঝলাম যে সবাই বুঝেছো। ধন্যবাদ বোঝার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আর কোনো আলাপ নেই, কোনো কথা নেই। সন্ধ্যের ক্লাস শেষ, ঠিক আছে, সন্ধ্যের ক্লাস শেষ। আমরা 3টা ক্লাসের সন্ধি শেষ করুন, তোমরা একটু রিভিশন দিবে, তাহলে আশা করছি সব বুঝতে পারবে। ওকে, একটু যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে অবশ্যই অবশ্যই এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, জিজ্ঞাসাও থাকবে না। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিই। দেখি যা কোনো জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা থাকলে দ্রুত জিজ্ঞাসা করতে পারো। বুঝেছি, কারো কোনো জিজ্ঞাসা নেই, সবাই ভালোভাবে বুঝেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।